হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। দেখুন, এটা ঘটনা যে কি দার্জিলিং ওয়াজ নট মাই ন্যাচুরাল সিট। আমি দার্জিলিংয়ের লোক নই। দার্জিলিংয়ে যে আন্দোলনটা চলছিল ওখানে তখন, সেটা গোর্খাল্যান্ডের সঙ্গে ছিল। গোর্খাল্যান্ডের ডিমান্ড করে যখন আন্দোলন চলছে, তখন কি এটা আমার পক্ষে সম্ভব ছিল যে ওখানে গিয়ে তাদের পাশে দাঁড়ানো? আমার না যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে এটাও আছে। কেন কি মমতা দিদি বলছিলেন যে কি ওই আগুনটা নাকি আমি জ্বালাচ্ছি। আমি যখন ওখানে যাচ্ছি না, তখন ও বলছেন যে কি উনি করছেন, গৌতম দেব ও বলছে। তা আমি যদি চলে যেতাম ওখানে, তারও আরও কিছু ঘটনা ঘটে যেত, অঘটন ঘটতো, তো বলতো দেখো প্রমাণ পেয়ে গেলে। তার জন্যে যাইনি, সেটা নয়। সেটা একটা গোর্খাদের সঙ্গে অ্যালায়েন্স ছিল। আর আমি অনেক আগে আমার নেতৃত্বকে লিখে দিয়েছিলাম দ্যাট আই উইল রিকিউজ মাইসেলফ ফ্রম দার্জিলিং সিট and give me any other seat, preferably this seat. কেননা আমার এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় থেকে নিয়ে কলকাতা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবধি যা জ্ঞান একটা ছাত্র জীবনে অর্জন করতে পারে, সেই জ্ঞানটা আমি অর্জন করেছি। আমার বিবেক, বুদ্ধি, বিদ্যা যা কিছু অর্জন করেছি। আজকে যে এস আলুওয়ালিয়া, অনেকে হয়তো সুরেন্দর সিং আলুওয়ালিয়া বা সুরেন্দর সিংয়ের নামে চেনে আমাকে, তখন ছাত্র জীবনে আমাকে অ্যাজ এ স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট দেখেছে। কিন্তু তার পরবর্তীকালে অ্যাজ এ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার বা আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, তারপর এগ্রিকালচার মিনিস্টার, তারপর ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন মিনিস্টার, তারপর এখন ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি মিনিস্টার, এই রূপে তো দেখেনি। কিন্তু এই সুযোগগুলো আমি পেয়েছি কোথা থেকে? তার কারণটা আছে, আমার যে প্রাথমিক শিক্ষা এই মাটি থেকে আমি পেয়েছি বিশ্ববিদ্যালয় অবধি। তাই জন্য আমি তাকে আর্টিকুলেট করি, বর্ণ পরিচয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা আমি এই মাটি থেকে অর্জন করেছি। আর এটা আমার জীবনকালে বোধহয় আমার কর্তব্য যে কি আমি যে যোগদানটা পেয়েছিলাম এই মাটি থেকে, সেটা আমি ফিরিয়ে, আমার ঋণটা ফিরিয়ে দিতে চাই। পাঠানো হয়েছিল তখন বাইচুং ভুটিয়াকে পরাস্ত করার জন্য পাঠানো হয়েছিল। বাইচুং ভুটিয়া ওখানকার লোকাল লোক, সেরা নাম ফুটবলে। তাকে আমি 2 লক্ষ ভোটে পরাস্ত করেছিলাম। মোদিজি কিছুদিন আগে দুর্গাপুরে এসেছিলেন। উনি এখানকার শিল্পাঞ্চলের ব্যাপারে বা এখানকার উন্নয়নের ব্যাপারে প্রত্যেক জিনিস জানেন। আর উনি একটা টাস্ক দিয়ে আমাকে পাঠিয়েছেন, সেই টাস্কটা আমি পূরণ করব। যে টাস্কটা উনি দিয়েছেন সেটা আমি পূরণ করব। আর তার জন্য চাই আমার সমর্থন। এটা ঠিক কথা কি আপনার এত পুরনো দিনের কথাটা অনেকে হয়তো সব বৃদ্ধ হয়ে গেছে, গ্র্যান্ড চিলড্রেন আছে তাদের, অনেকে ফোন করছে আমাকে, এ দেখ আমার গ্র্যান্ডসান বলছে, আরে দাদু তোমার তো চুল কালো আছে, আর তুমি যে বলো যে ও বন্ধু তোমার, ওর তো দাড়ি সাদা আছে। তো কালকে একজন বন্ধু ফোন করে বলছে যে আমি কি করে বুঝাবো আমার গ্র্যান্ড ডটারকে। তো আমি কে বললাম, ওরে তোদেরকে খুশি রাখার জন্য আমরা কলপ লাগাই, ও লাগায় না কলপটা। তফাৎটা এটাই। আচ্ছা, শেষ প্রশ্ন যেটা দেখুন, ব্যাপার হচ্ছে যে কি এটা আমার কাজ নয়, এটা জনগণের অধিকার যে যাকে প্রতিনিধি করেছে উনি কি করেছে। কিন্তু আমি তো একটুকুই জানি যে আমি যখন দার্জিলিংয়ের সাংসদ হয়ে দাঁড়ালাম, প্রতিনিধি হয়ে দাঁড়ালাম বিজেপির, তখন আমি সবচেয়ে আগে কোথায় গেছিলাম আপনারা কল্পনা করতে পারেন? এনি গেস? আমি গেলাম হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতে। আর হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতে বাড়ি ছিল
কমরেড চারু মজুমদারের, কমরেড কানু সান্যালের আর কমরেড জঙ্গল সন্থানের। ইন্ডিয়ান এক্সপ্রেস বিরাট স্টোরি করলো। At the first instance, he is hitting below the belt to the left. বড় নিউজ করলো। আমি ওখানে গিয়ে, যেটা আপনাদের মিডিয়া বন্ধু আছে তাদেরকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলাম যে দেখুন, বলে আপনি কেন এলেন এখানে? তাহলে আমি এই জন্য এসেছি, এরা মহাপুরুষ, এরাও সেটাই চেয়েছিল যেটা আমরা চাইছি, গরিবের উত্থান, পীড়িত লোকের, যারা পীড়িত অবহেলিত সমাজ আছে তাদের হাত ধরে তুলে তাদেরকে মদত করা। শুধু পদ্ধতিতে তফাৎ ছিল, ওরা বন্দুকের নালের মাধ্যমে করতে চাইছিল, আর আমরা বলছি ব্যালটের পেপার করা। আইলাম কলকাতা বিশ্ববিদ্যালয়তেও আমি তাদেরকে লাল সালামের ধ্বনিতে তাদের আহ্বান করতাম, কিন্তু তাদের বলতাম তোদের এই নীতিটা খারাপ আছে, এই নীতিটা ছেড়ে দে, আমরা আছি। ঠিক সেইভাবে বলি আমি যে আমার প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের রিপোর্ট কার্ডটা বানাবার অধিকার আমার নাই। তার অধিকারটা একমাত্র কারুর কাছে আছে, যদি তো জনগণের আছে, আর জনগণ ফয়সলা করবে তার, যে কে কার অধিকার আছে জনপ্রতিনিধি হবার আর কার নাই। হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন।